আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। অনেক আলোচনা ছিল, অনেক প্রতীক্ষা ছিল অনেকেরই, কে হচ্ছেন পশ্চিমবাংলার নতুন মুখ্যমন্ত্রী। অবশেষে বিজেপি থেকে সেই ঘোষণা এসেছে, শুভেন্দু অধিকারী হচ্ছেন পশ্চিমবাংলার নতুন মুখ্যমন্ত্রী। এবং বিজেপি যে সাম্প্রদায়িক সংগঠন, সেই সাম্প্রদায়িক সংগঠনের অন্যতম একটা সাম্প্রদায়িক ভোকাল শুভেন্দু অধিকারী, যার কথাবার্তাতে সবসময়ই সাম্প্রদায়িক সুর পাওয়া যায়। একটা ভিডিও গত রাতে ভাইরাল হতে দেখেছি, যেখানে তাকে বলা হচ্ছে যে হিন্দু মুসলিম সব আলাদা হয়ে যাও, মন্দিরে সব মাইক লাগাও, হর্ন বাজাও, এটা করো ওটা করো, ধর্ম পরিবর্তন করতে হবে। এই ধরনের বক্তব্য তার বেশ সমালোচনার জন্ম দিয়েছে। বাংলাদেশের যারা সাম্প্রদায়িক গোষ্ঠী রয়েছে, তারা আবার ওখানকার সাম্প্রদায়িক এই রাজনীতির সমালোচনা করছেন। কিন্তু এই আলোচনাও এর প্রেক্ষাপটে হচ্ছে যে একদল জয় শ্রীরাম বলে মুসলমানের দোকান ভাঙে, আর একদল নারাত তাকবীর বলে মাজার ভাঙে। এই দুই গোষ্ঠীর আদতে মাঝখানে কোনো পার্থক্য নেই। বিজেপির আজকে পশ্চিমবাংলায় জেতার পরে আওয়ামী লীগপন্থী যারা রয়েছে তাদের উল্লাস দেখা যাচ্ছে। আবার নরেন্দ্র মোদীর সরকার, বিজেপি সরকার যখন আওয়ামী লীগের আমলে বিজয় লাভ করলো প্রথমবারের মতো, নরেন্দ্র মোদী যখন প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হলেন, তখন আমরা দেখলাম যে বাংলাদেশে বিএনপি জামাত তাদের প্রচণ্ড উল্লাস, মিষ্টি বিতরণ করা। এই যে রাজনৈতিক পালাবদল, এবং রাজনৈতিক পালাবদলে এবার আমরা আরেকটা ঘটনা দেখলাম যে এই বিজেপির পশ্চিমবাংলা বিজয় এবং এই শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়ার প্রেক্ষাপটে আওয়ামী লীগ যে দলের কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে বাংলাদেশে, সেই আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার পক্ষ থেকে বিজেপিকে এবং শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানালো, বার্তা প্রেরণ করে এরকম একটা পোস্টও দেখা গেছে। হঠাৎ করে আওয়ামী লীগ এত উচ্ছ্বসিত কেন? পশ্চিমবাংলার এই পালাবদল আওয়ামী লীগের রাজনীতিতে কি বড় ধরনের কোনো ভূমিকা পালন করবে? চলুন একটু জেনে দেখি কি বার্তা দিল আওয়ামী লীগ পশ্চিমবাংলার বিজেপি সরকার গঠনের প্রাককালে। দর্শক, বলছিলাম শুভেন্দু অধিকারী হচ্ছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। আগামীকালকে তার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই খবর যখন আমরা দিচ্ছি, তখন অন্যদিকে তামিলনাড়ুতে আমরা দেখেছি বিজয় থালাপাতি, তার মুখ্যমন্ত্রী হওয়ার একটা সংকট তৈরি হয়েছিল, সেই সংকটও কেটে গেছে। তিনি সেখানে মুখ্যমন্ত্রী হতে চলেছেন, তার শপথে আর কোনো বাধা থাকছে না, তিনি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন। পশ্চিমবাংলা নিয়ে সবথেকে বেশি মাথা ব্যথা বাংলাদেশি রাজনীতিবিদদের। আওয়ামী লীগ এই ব্যাপারে একটা থ্যাঙ্কস লেটার দিয়েছে পশ্চিমবঙ্গর নতুন হতে যাওয়া সরকারকে এবং বিজেপিকে। এরকম একটা পোস্ট আওয়ামী লীগের প্যাডে আমরা দেখেছি, সেই প্যাডটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে তারা লিখেছে, ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজয়ী সকলকে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আজকে এক অভিনন্দন বার্তায় ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভারতের জনতা পার্টি, বিজেপির প্রতিনিধিগণ সহ বিজয়ী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বার্তায় তিনি পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির নেতা শ্রী শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি বিজয়ী সকলের উত্তরোত্তর সাফল্য এবং পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতের জনগণের সমৃদ্ধি ও কল্যাণ প্রত্যাশা করেন। এরপরে নিচে লেখা আছে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। এই যে এখানে একটা বিষয় খুবই লক্ষণীয়, এখানে কিন্তু প্যাডে সাবেক প্রধানমন্ত্রী লেখা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মানে আওয়ামী লীগ এখন আর শেখ হাসিনাকে বাংলাদেশের এখনো বৈধ প্রধানমন্ত্রী এই দাবিটা করছে না, যদি এই বিজ্ঞপ্তিটা কিংবা এই প্যাডের লেখাটা সত্যি সত্যি আওয়ামী লীগের হয়ে থাকে। আওয়ামী লীগ শুভেন্দু অধিকারীকে স্পেশালি থ্যাঙ্কস দিল। ভারতীয় একাধিক সাংবাদিকের বিভিন্ন কন্টেন্ট গত 2-3 দিনে আমরা দেখছি, সেই কন্টেন্টে তারা দাবি করছেন যে এরই মাঝে শুভেন্দু অধিকারী বিজয়ের পরে শেখ হাসিনার সঙ্গে নাকি তার টেলিফোন আলাপ হয়েছে, এবং সেই ফোনটা শেখ হাসিনা নিজেই নাকি শুভেন্দু অধিকারীকে করেছিলেন। প্রথমে শুভেন্দুর পিএস ধরেন, যে পিএস এই একদিন আগে আততায়ের গুলিতে নিহত হয়েছিলেন, সেই নাকি ফোন ধরেছেন, এবং ফোন ধরার পরে
ব্যাপারে শুভেন্দুর কথা হয়েছে। কলকাতা সফরের আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনাকে শুভেন্দু অধিকারী, এবং তিনি নাকি এটাও বলেছেন যে আপনি দেশে ফেরার আগে কটা দিন আমার রাজ্যে এসে আতিথেয়তা গ্রহণ করেন। তার মানে শুভেন্দু অধিকারী জেতার পরে, এবং তাকে যখন কনফার্ম করা হয়েছে তিনিই হতে চলেছেন মুখ্যমন্ত্রী, ঠিক সেই সময় তাকে কেন্দ্র করে আওয়ামী লীগের রাজনীতি আবার নতুন করে উজ্জীবিত হওয়ার স্বপ্ন দেখছে। কিন্তু সেই স্বপ্নটা কতটা বাস্তবে রূপ লাভ করবে সেই ব্যাপারে নিশ্চয়ই সন্দেহ রয়েছে। কারণ মানে যেখানে নরেন্দ্র মোদিই পেরে ওঠেননি গত 2 বছরে আওয়ামী লীগের রাজনীতির নিষেধাজ্ঞা তুলে নিতে, সেখানে শুভেন্দু অধিকারী একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি কি ভূমিকা পালন করবেন আর এটা নিয়ে এত উচ্চাসা পোষণ করার কারণই বাকি। আবার অন্যদিকে পক্ষান্তরে আওয়ামী লীগের যারা বিরোধী রাজনীতি করে, বিশেষ করে বাংলাদেশে যারা সাম্প্রদায়িক রাজনীতি করে, তারা শুভেন্দুর এই বিজয়, বিজেপির এই বিজয় নিয়ে এত বেশি অস্থির কেন, এত বেশি আতঙ্কিত কেন? তাদের মধ্যে এই ব্যাপারে একটা ভয় কাজ করছে কেন? কেন তাদের মুখে মানে শোনা যাচ্ছে যে ওদিকের গেরুয়া রং, গেরুয়া রাজনীতি বাংলাদেশে এসে গেছে? এই ধরনের বক্তব্য কেন আসছে সেটাও কিন্তু বেশ সন্দেহজনক একটা ব্যাপার। দর্শক, আপনার কাছে কি মনে হয় এই শুভেন্দুর বিজয় এবং আগামীকালকে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যে শপথ নিতে চলেছেন, এরপরে দৃশ্যপটে কি অনেক পরিবর্তন আমরা দেখব, নাকি এগুলো শুধুমাত্র কথার আওয়াজ, এই আওয়াজে কোনো ধরনের কোনো পরিবর্তন আসবে না? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই পশ্চিমবঙ্গের মসনদে বিজেপি, শেখ হাসিনার অভিনন্দন বনাম বিএনপির উদ্বেগ, নেপথ্যের রাজনীতির আসল রহস্য। দর্শক, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ বিজেপির পশ্চিমবঙ্গ জয়ে একটি অভিনন্দন বার্তা আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া পেজ থেকে শুরু করে মানুষের ফেসবুক ওয়ালেও ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এখন পর্যন্ত বিএনপির কি কোনো অভিনন্দন বার্তা দেখেছেন যে পশ্চিমবঙ্গে বিজেপির জয়? দেখেননি। আপনারা শোনেন না যে বিএনপি নাকি বিজেপির সাথে দল টু দল বিএনপি বিজেপি সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে, আবার বিএনপি সরকার ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে, আবার ভারতের সমর্থনে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। হ্যাঁ, সমর্থন আছে, ছিল, কিন্তু বিএনপি যে দিনকে দিন ভারতের সাথে বিট্রে করছে বা বিট্রে ইতিমধ্যে করেছে, ভারত এটা কিন্তু ইতিমধ্যে বুঝতেও পেরেছে। আসলে একটা কথা আছে, জোর করে পীড়িত হয় না। বিএনপি ভারতের সাথে যে সম্পর্কটা রেখেছে বা রাখতে চাইছে, এটি হচ্ছে জোর করে। আপনারা দেখেছেন যে কিছুদিন আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারত সফর করেছেন, তার সাথে প্রধানমন্ত্রীর একজন পররাষ্ট্র উপদেষ্টা বা বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরও ছিলেন। হুমায়ুন কবির বিজেপি নেতাদের সাথে দেখা করেছেন, শুভেচ্ছা বার্তা বিনিময় করেছেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এগুলো সব হচ্ছে জোর করে। এই জোর করে যে সম্পর্ক হয় না, সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গ জয়ে সেটি আর একবার প্রকাশিত হলো, যার কারণে সার্বিকভাবে পরিস্থিতি ভারতের সাথে আসলে বিএনপির যাবে না, বিএনপির সম্পর্ক হবে না, কিছুতেই সম্পর্ক হবে না। এমনকি আমি আগাম একটি ভবিষ্যৎবাণী করে রাখছি যে বিএনপির সাথে ভারতের সম্পর্ক বিএনপি যদি কন্টিনিউ করে আরও কিছুদিন, কয়েক মাস, আমি বছর বলবো না, বছর সেটা তো বহু পরের ব্যাপার, কয়েক মাস যদি কন্টিনিউ করে, আগামী কয়েক মাসের মধ্যে ভারতের সাথে বিএনপির যে সম্পর্ক বা বিএনপি সরকারের যে সম্পর্কটা হবে, সেটি ইউনূস সরকারের চাইতেও খারাপ হবে। এর প্রধানতম কারণ পশ্চিমবঙ্গে বিজেপি সরকার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ইতিমধ্যে ঘোষিত হয়ে গেছে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, ঘোষণা হয়ে গেছে আগামীকাল জাস্ট তিনি শপথ নেবেন, তার পরিষদ শপথ নেবে। সেই জায়গা থেকে বিএনপি যে আচরণ করছে ভারতের সাথে সম্পর্ক নিয়ে, তাতে বিএনপি দল তো দূর কি বাত, বিএনপি সরকারের সাথেও সম্পর্ক আসলে হবে না। বিএনপি আসলে ভারতকে ফিল করে না। বিএনপি ভারতকে আমরা ফিল করি। আমরা কেন ফিল করি? আমরা স্বাধীনতা মুক্তিযুদ্ধ থেকেই ভারতকে ফিল করি, বাংলাদেশকে ফিল করি, মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধুকে ফিল করি। বিএনপিকে একটু করে মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই জাতির মহানায়ক, এই জাতির স্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিএনপি ফিল করে না।
বাংলাদেশকে কতটা ফিল করে সে ব্যাপারে প্রশ্ন আছে। ভারতের অকৃত্রিম সহযোগিতাকে বিএনপি কতটুকু ফিল করে সে ব্যাপারে প্রশ্ন রয়ে গেছে, যার কারণে প্রশ্ন থেকেই যায়। এই জন্য ভারতের জনগণও কিন্তু সত্যিকার অর্থে, আপনি যতই কথা বলুন, আমি গত এই যে পরিবর্তিত পরিস্থিতিতে অসংখ্যবার বলেছি যে ভারতের জনগণও আওয়ামী লীগ করে, ভারতের সরকার আওয়ামী লীগ করে, ভারতের সব রাজনৈতিক দল আওয়ামী লীগ করে, বিএনপি কিন্তু কেউ করে না। আজকে আপনি একটা নিরপেক্ষ জরিপ করে দেখেন যে ভারতের জনগণের মধ্যে ম্যাক্সিমাম আওয়ামী লীগকে সমর্থন করবে। আর এই প্রেক্ষাপটে প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজনৈতিক সমীকরণ এক নাটকীয় মোড় নিয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপির বিপুল জয়ে ওপার বাংলায় যেমন বইছে আনন্দের জোয়ার, তেমনি এপার বাংলার রাজনীতিতে শুরু হয়েছে নতুন মেরুকরণ। কেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজেপি নেতাদের অভিনন্দন জানালেন, আর কেনই বা বিএনপি ও অন্যান্য দলগুলো এই জয় নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে? খবরের শুরুতেই আসা যাক অভিনন্দন বার্তার প্রসঙ্গে। পশ্চিমবঙ্গে বিজেপির বিপুল জয়ে ওই দলের বর্তমান সভাপতি নীতিন নবীনকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ প্রধান, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সূত্র বলছে গতকাল বৃহস্পতিবার রাতে তিনি ব্যক্তিগতভাবে নীতিন নবীনকে টেলিফোনে অভিনন্দন জানান। এখানে একটি বিষয় লক্ষণীয়, নীতিন নবীন বিজেপির সভাপতি হওয়ার পর শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই প্রথম শুভেচ্ছা জানালেন তাকে। নীতিন নবীন গত 20 জানুয়ারি ভারতের বিজেপির কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব নিয়েছেন। মাত্র 45 বছর বয়সী সর্বকনিষ্ঠ সভাপতি নীতিন নবীন। সেই নীতিন নবীনকে আওয়ামী লীগ প্রধান শুভেচ্ছা জানাতে চাইছিলেন বেশ কিছুদিন ধরে, কিন্তু কোন উপলক্ষে কিভাবে শুভেচ্ছা জানাবেন সেইটা গত জানুয়ারি থেকে আজ পর্যন্ত জানানো হয়নি। কিন্তু শেষ পর্যন্ত একটি ফোন আলাপের মাধ্যমেই সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সভাপতি হওয়ার জন্য শুভেচ্ছা জানিয়েছেন এবং বাংলা জয় করবার জন্য নীতিন নবীনকে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা শুভেচ্ছা জানিয়েছেন। শুধু কেন্দ্রীয় নেতৃত্বই নয়, শেখ হাসিনার শুভেচ্ছা তালিকায় ছিলেন পশ্চিমবঙ্গের প্রভাবশালী দুই নেতা শুভেন্দু অধিকারী এবং পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আওয়ামী লীগ সূত্র নিশ্চিত করেছে যে শেখ হাসিনা এই দুই নেতাকেও বিশেষভাবে অভিনন্দন জানিয়েছেন। এই শুভেচ্ছা বার্তা বিজেপির আরেক নেতা তথা দলের তরফে বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত শিশির বাজেরিয়ার মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের পক্ষ থেকে বিজেপিকে দলগতভাবে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। তবে রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি জল্পনা চলছে শুভেন্দু অধিকারীকে নিয়ে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছে। আজকে বিকেলে কয়েক ঘন্টা আগে অমিত শাহ ইতিমধ্যে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিসেবে। আগামীকাল তিনি শপথ নেবেন। শেখ হাসিনা সমস্ত বিজেপি প্রার্থীর পাশাপাশি শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে অভিনন্দিত করার পেছনে একটি গভীর আবেগঘন ও রাজনৈতিক কারণ রয়েছে। কেন শুভেন্দু অধিকারীর প্রতি শেখ হাসিনার এই বাড়তি মমতা? কারণটা লুকিয়ে আছে গত 2 বছরের ইতিহাসে। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর শেখ হাসিনা যখন ভারতে আশ্রয় নেন, তখন অনেক ভারতীয় নেতা নীরব থাকলেও শুভেন্দু অধিকারী সরব ছিলেন এবং প্রকাশ্যে তিনি বারবার গণমাধ্যমের সামনে বলেছেন হাসিনা ওয়াজেদ বঙ্গবন্ধু কন্যা, তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, তাকে জোর করে ক্ষমতাচ্যুত করা হয়েছে এবং তিনি ভারতের পরম অতিথি। এই দুঃসময়ে পাশে দাঁড়ানোর কৃতজ্ঞতা স্বরূপ শেখ হাসিনা তাকে বিশেষভাবে সম্মানিত করেছেন বলে মনে করছে আওয়ামী লীগ সংশ্লিষ্টরা। চলুন আমরা শুভেন্দু অধিকারীর ভিডিও ক্লিপ দেখে আসি তিনি কি বলেছিলেন শেখ হাসিনাকে নিয়ে। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। আমরা ওই দেশ সৃষ্টি করেছি, আমাদের 17,000 সেনা আত্মবলিদান দিয়েছে। আমরা মুজিবুর রহমানকে প্রোটেকশন দিয়েছি, আমাদের দেশ দলাই লামাকে প্রোটেকশন দিয়েছে। ভারত এটা করে। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন,
স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। দর্শক দেখলেন শুভেন্দু অধিকারী কি বলেছেন। কাজেই এই বক্তব্য, এই কথামালা, এগুলোই আগামীতে কি হতে যাচ্ছে বা কি হতে পারে এগুলো প্রকাশ করছে। আমরা আগামীতে হয়তো অনেক কিছুই দেখব। এবার আসি মুদ্রার উল্টো পিঠে। বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম অনেকটা নিষিদ্ধ বা সীমিত থাকলেও শেখ হাসিনা ভারতের বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন। বিএনপির সাথে বিজেপির যে সম্পর্ক বেশি দূর এগোবে না, আপনি এখন দেখুন, খলিলুর রহমান ভারত সফরে গেছেন, হুমায়ুন কবিরকে সাথে নিয়ে বিজেপির সাথে সখ্য গড়তে চেষ্টা করেছেন, বার্তা দিয়েছেন, সেটা তো পেছনের খবর। কিন্তু এখনকার খবর দেখুন যে আওয়ামী লীগ শুভেচ্ছা জানাচ্ছে, দলগতভাবে শুভেচ্ছা জানাচ্ছে, আওয়ামী লীগ প্রধান ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানাচ্ছেন, বিজেপি নেতাদের শুভেচ্ছা জানাচ্ছেন। কিন্তু অন্যদিকে বিএনপি সহ বাকি দলগুলো কিন্তু এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিজেপিকে বঙ্গ বিজয়ের শুভেচ্ছা জানায়নি। বরং এনসিপির মতো কয়েকটি দল বিজেপির জয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি পশ্চিমবঙ্গে উগ্রবাদী শক্তির উত্থান হয়েছে বলে মন্তব্য করেছে। এমনকি জামাত অখুশি হয়েছে, বিএনপি মনে মনে অখুশি হয়েছে। বিএনপির সরকারের পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য আপনারা ইতিমধ্যে শুনেছেন যে তারাও উদ্বিগ্ন, যে বিশেষ করে পুশ ইন ইস্যুতে, পুশব্যাক ইস্যুতে ভারত যদি পুশব্যাক করে বা বাংলাদেশে যদি পুশ ইন ঘটে, এগুলো নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে এবং তার মতামত পেশ করেছে। আমি আজকে দুপুরে একটি ভিডিওতে এমনটা বলেছি। এবং পররাষ্ট্রমন্ত্রীর মতামত, বিএনপি দলগতভাবে পুশব্যাক ইস্যুতে যে মতামত দিয়েছেন, যে পুশব্যাক যদি ভারত করে তাহলে বাংলাদেশও বসে থাকবে না, এটি দলগতভাবে বিএনপি তাদের সোশ্যাল মিডিয়াতেও প্রকাশ করেছে। কাজেই আমি বলছি যে আমি এটা কি অমূলক বলছি যে বিএনপির সাথে ভারতের সম্পর্ক কোনোভাবে এগোবে না। পশ্চিমবঙ্গে বিজেপির এই উত্থান বাংলাদেশের আসন্ন দিনগুলো রাজনীতিতে কি প্রভাব ফেলবে? শেখ হাসিনার এই সরাসরি যোগাযোগ কি আওয়ামী লীগকে আবার অক্সিজেন দেবে, নাকি বিজেপি বিএনপি নতুন কোনো সমীকরণ তৈরি হবে? আমি এক কথাই বলি, সমীকরণ তৈরি হবে না। সম্পর্কটা জোর করে পীড়িত হয় না, পীড়িত হবে না। সে শুরুতেও বলেছি, মাঝখানেও বলেছি, শেষেও বলছি যে বিএনপির সঙ্গে সম্পর্ক কিছুতেই এগোবে না, আওয়ামী লীগের সঙ্গেই সম্পর্ক হবে। এবং সামনে অনেক কিছু আমরা দেখব। আমরা আওয়ামী লীগের জন্য অনেক ইতিবাচক অনেক কিছু দেখব। এই ফোন মানে শেখ হাসিনার আতাত বলুন আর যেভাবেই বলুন, শেখ হাসিনা তো ভারতেই আছেন, তিনি তো সবসময় যোগাযোগ করতেই পারছেন, যোগাযোগ রক্ষা করছেনই। কাজেই আওয়ামী লীগের পেছনে ভারত, বিএনপির পেছনে ভারত নেই। বিএনপি ইতিমধ্যে বহু নৌকায় পা দেওয়া শুরু করেছে। চীন, পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন ঘাটে ঘাটে পা দেওয়া শুরু করেছে। এই বিভিন্ন ঘাটে ঘাটে পা দিতে দিতে কোথায় পা ফসকে পড়ে অতল তলে হারিয়ে যাবে সেই অবস্থা হবে। এখন দেখার বিষয় যে সামনে কি ঘটছে আমরা নিশ্চয়ই দেখব। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।